জায়গা পেয়ে কইয়া ও যদি সুদুরি আর কই ঝুলে বাজানে টাকা হতে আইছো আচ্ছা সুজুরি আর বাজারে টাকা হটি আইছো সুজুরি আর বাজারে টাকা হটি আই দেলিসাম এই দেলিসাম কিটা তোর বাপের মত কিটা তোর বাপে কিটা করতো তোমার টাকা মারিয়া খাই দাদা মানে দেলিসাম এটা কিটা মাত্রে হ্যাঁ তোর বাপে কিটা নিয়ে করছে আমার টাকাই তো নাই নি আমার টাকা মাই রেখাই লিব নি আমি বদল মুন্সি আমার টাকা মাই রেখা অত সোজা নাই আমি নিরিত হইতাম পারি কিন্তু আমার টাকা কিন্তু নিরিত নাই আমার টাকা কিন্তু কথা কইব আমার টাকা মারলেও কথা কইব আমি বিচার দলা হরাইমু ফাইজে দলা হরাইমু তোর বাপে ডাক দে আমার টাকা দলা করাইবার ফাইনটা দলা করবার কিতা বলাত পার আমারই টাকা লইবা ওখান খো ওই বুকু তো হানা মারি আমি উবাইয়া আসান দিমার টাকা লইমু জানোস নি সিরিয়াসলি আমারে তুমি আমার আব্বার বিটি দূর তারতা না তোমার তো কমরো ধরা আর যদি আব্বা খরচ মারই না নিতে একবারে খটি উঠি যাইবা কি আব্বা তোমারে দেখিয়া দিছন করে দি দৌড় আমার কইছে যাইবার সময় নানি কইলা তোমরা কইতাম তাই বাড়িত নাই আর তান গেছে কোনো টাকা পয়সা নাই যা ছিলানি তাই না আর আইছো নাই বাবা এই যে ইসলাম কিতা মাতুস তুই এটা হ্যাঁ মুখ সামলায় মাতিস আমার জামাই কুনানোর বেমারি রে হ্যাঁ কুনানোর খমর ধরা তুই উঠা খোঁজ আমার জামাই খমর ধরা হুন তোর বাটফার বাপরে ডাক দে তোর বাটফার বাপে গরো তাকে ওটা হয় নি গরো নাই হ্যাঁ উঙ্গে বুড়া বেটা কত বড় খারাপ এই সময় আমি আমার জামাইরে না করছিলাম যে টাকা দিতাম না তাই দরদ বুঝিয়া দিলাইছুন টাকা আনতে সময় তো বড় খাখতি মিনতি করলা এখন টাকা নিয়ে লুকালুকি করেন খানে ডাক দে আমি লুকালুকি করলাম কি তাকু আমার আব্বা জেলা কইয়া গেছে নল তো আমি কইলাম তাই তো কইছো ন তাই তোমরা আইলে কইতাম তাই বাড়িত না তাই আমি লুকাইলাম কিতা এই বাটপার তুই এক বাটপার তোর বাপারও বাটপার বাপ ধরস তুই সিধা তুই কিছু বুঝস না বাপ তো ঠিকই খাইতা রস না দা বইলে ভালো কথা বলিলাস ফেটা ফেটা গাইলা খাই বেটা গেল দেখা তোর বাপ একটা প্রতারক একটা বাটপার একটা খবিস সিধা তোর বাপ এবারে কথা দিল কত দেবার সে টাকা আনছে ওখানে আমার টাকা হইছে না কি তাই না বাপরে ডাকতে সিটা বাপরে ডাকতে তুই বুঝানি আমার বাপরে গেলি রে ও আব্বা ও তো তোমার রাত থেকে ইজ্জত কইলি আর বাবা বেটা বিছে তোমার গাইলি আর বাবা এ আমার আইলা এই আমা বদর ওই কিতা সা আইসোস রে বাবা ই গালাগালি করতে ও মাই গালা রে কথা কিতা কথা সাসা কথা আছে কিতা তুমি হল্লা না কিতা ও বাজা ও মাইজি ও নিয়ত করছিল আমি তোমাদের বাড়ি যাইতাম ও আমার পরে হইয়া গেছে গোর বাই খেয়াল রাখিস আর আমি সাতটিটা লইয়া নাই ডাইরেক্ট তোমাদের বাড়ি যাই তোমার টানে খায়াত রে বা দূরত্বে আমার বাড়িতে আইলাই তোমরা তবে টেকা দেওয়া যেতাম না আসলাম সাসায় অসুবিধার মাঝে ফুরে গেছি কই দিলাম মনে ফুরে টাকা দিতা না টাকা দিতা আমার ভাই খরচ নি ওইসে তোমার নাই বিরিঙ্গির মাত বাদ দো আমি মাত্রা সাসাজি আপনারা তো বড় বালা মনে করতাম হ্যাঁ আপনি বুড়ো হইছেন না তো শয়তান হই গেছেন লাগে আপনি যদি খালি আমার বয়সী হইতা নানি বা আমার জামাই সমবয়সী হইতা তাইলে দোকান কথা কইলাম এখন তো না কইও পারাম না আপনি মুরব্বি হই গেছেন বুঝছনি আপনার একটা গেছে কি খবর আর আরেকটা আছে ফারো অল্প তো হইল কি টেকা যে সময় আনলা বড় তো রঙের মাত মাতলা বড় তো সুন্দর সুন্দর মাত মাতলা আইও মানে মাত মাতলা বুঝছনি যে আমি বিপদও পড়ে গেছি আমি 1 তারিখের বেশি 2 তারিখ হইতো না তারিখ মতো নিয়ে টেকা দিলাইবো কিন্তু টেকা আনার বাদে ওখানে আপনি কয় তারিখ করি আল্লাহ হ্যাঁ আমরা তো আপনার বাড়িতে হওয়ার কথা না আপনি নি আপনার বাড়িতে টাকা দেওয়ার কথা আমরা এখন আপনার বাড়িতে কই দিলাই আল্লাহ কিটা আরম্ভ করছো টাকা দিবানি না দিতা নাই ওখানটা করে সবসময় হল তুমি সাহায্য আমরা টাকা দিবা না দিতা নাই আপনি আমরা লগে দেখা নাটক আরম্ভ করলিছেন পরে উঠিয়া কইরা কইস আমি করো নাই এটা কিটা কথা সাসা ই বইছি এটা কিতা তো লগে যেতা করি নতা ও হামেশা যেতা আব্বা আইজো করলা কথা ওই জন্য টেকা নন বিপদ করিয়া এর বাদে অকলর ভালো জুতা তাই 50 টাকা দিই না মাইরা খাইলে এই সাহাজি হে বেদিশা হইলো তার দিশা ঠিক আছে কিন্তু আপনার দিশা ঠিক নাই আপনি বাটপার আপনি চলো না পুরুষ বাজান আমাজি তুমি তাই না আইছো আমার বাড়ি আমার শোরুম করে টাকা লাগি তো তুমি তাই না আমার কথা না আমি না দেওয়ার কথা হ্যাঁ এর আমার দুইটা দোকান দিবার সময় আমি নিজে গিয়া তোমার তার টাকা গুণ বুঝিয়ে তোমার না না এই তারিখ তো আপনার হালা আরো 2-3 বার করিয়া ওই সব সময় খালি এক কথা বলতো তুমি আল্লাহর কসম ই তারিখের বিষয় তো ইয়াল্লা দুলালে লুরু কইলে ওর দিন দিতা মারি দিমু বাড়ি বুঝছো আপনি দেখো ভাই বাবা সাসা লক্ষ্মী সারা শুনা সারা আমি বড় বিপদী মানুষ বুঝছো নি আমি বড় তুমি তার বিপদ হইলা না ও আমি মায়াত ফিরে দিলাই ইবা আমার বউই আমার বহুত কথা বার্তা কই ইতাই মাতাম চাই না আমি করে মাঝে বলা বলা ছিল সাসা আর আমার জ্বালা দিও না আমার টাকা দিলাম দিলাম টাকা তুমি যদি আমার সম্ভব হইছিস বা বলোইটা আমি লোকাল পাওয়া ধরি না তুমি আমার আচ্ছা সাসা বাবু তো না মাইজি দোকান দিনার সময় আসা তো 2 দিন ওই 2 দিন ওখানে 2 দিন আমি সে 2 দিন না ওখানে যা মানলেই 2 দিন মানিলাও মানিয়া কিটা আর বাদ ভাই মাইজি আম্মা বাদে যদি 2 দিন বাদে না টাকা পাই না তাহলে তোমার খবর আছে দেখলা তো সাসা আমি বান্দা খাইয়া কিন্তু আপনার লাগি জমা করা 2 দিন কিন্তু 2 দিন বাদে দিলাম তোর বাপ তাহলে বুঝাইছিলাম 2 দিনের আমার টাকা দিতে লাগে লক্ষ্মী তুমি যেলা বান্দা খাইলা তো বান্দা দো সুকিয়া নবা খালি বান্দা 2 দিন সাসা 2 দিন বিয়া হল হয় একবার ও তোর ভাই বান্দা খাইলে ও আরে তো রে রে ও গার মানুষ আর আগর বার করি
মুখ বন্ধ কর। মুখ বন্ধ কর। আরা গাঁর মানুষ দলা করে নিবে। কি বেজ্জতটা আমারে হরাইনি। এই, এ তো নিরতি। তার কুদা নাই। আর আমার কথা তুইও নাই। জানলে মারিবা লাই দিব। না, তুমি তুমি বেটা বাটপাড়ি করে আখেও টেকা তো দোকান আমি আনবো তোমার লাগান ও ঠিক আছে বাপকা বেটা হে তুমি আনবো টেকা আমিও তোমার লাগানো দান 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 করে দেখো মনটা কিতা হে আমি তোর বড় তোর আগে আমি দুনিয়া দিয়েছি না হইলো তোর থেকে 5 কেজি আলু বলো না আমি খাইছি আমার লগে তুমি 5 কেজি আলু না 10 কেজি আলু বলো খাইছো তুমি দেখা দিতাই দোকান থেকে সামান লই যাই বাবু যা আসলে দোকান ও খবর নিবা কিতা বা খবর কোনটা নেওয়া তাইছো না কিতা ভাই বোন দেখি দুইজন একলো আজকে মনে হয় বাম্পার খরচ নিতা ইয়াল্লা গুলজার কোন দিন তোমার দোকানে আইলে আমার কম কষ্ট নেই লাগো তোমার দোকানে আইলেও তো আমি আমদানি করতে নেই দুই হাতে বুঝে লই যাই না রিস্কা লাগে ওই ভাই সাহেব আমার ভাই সাহেব কিন্তু দিল বড় যেহেতু নেন দুনিয়ার বাজার লগে করে লইয়া যায় বাহ 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 টেকা থাকলে বিয়া করে সে খারে জিকা করে টেকা যখন আছে তে আমরা খরচ কর আর তোমরা খাওয়াইও তো বেশি না ভাই বোন মাত্র দুইজন এই জো কিতা বিয়া সাথে করিলতে না কিতা না ওমলা জীবন কাটাইলতে না বিয়া শাদি তো করতাম অবশ্যই বিয়া শাদি করবো তবে আগে তো আমার বোন আমার থানদের টুকরা বোন দিয়ে গোর গাইট না লাগে আমি বিয়া করতাম কিলা অবশ্য দামান আমার কাছে আছে সবই খালি প্রস্তাব দিলে ইটাইলি রে একবারে আমি রাজি হইলাম না কারণ তোমার লাগান আর কি কর্মী ও লাগান সুন্দর সুন্দর সুপুরুষ পাইলাম না তার কারণে বোনটা বিয়া দিলাম না আর কি দোয়া করি আল্লাহ জানো তোর বোনের লাগে বালাই গো দামান মিলে দিন বুঝছস নি কিতা কইছি দোয়া করি তার ওখানে মাল চাওয়া তো লাগবো কিছু মাল সামানা লাগবো কিছু ঠিক আছে মাল সামানা নিয়ে সমস্যা নাই ওই যে সাবেক যে কিছু পয়সা রয়েছে হিগুন তো খবর নাই আচ্ছা হিগুন না হয় 2টা দিন বাদেও দিবি না ওখানে আজকে কেস টাকা দিবাই সামানা লইয়া যাবে ওদের আমার থালিয়া সারা হালিয়ে হই থাকছে তো অবশ্যই টাকা ছাড়া কে কারে মাল দিব আমি তো অবশ্যই টাকা দিব হয়তো বা আজকে দাম না কালকে দিব অনেক কাম করিলাম ও আগেও কইলে দিব মালটা মানে লইয়া বাদিটা মাথাটা ভাল লাগে না কাম করো ও আজকে আরবার তুমি আমার বাকি দিলাও আজকে বাকি দিলে এই মোটামুটি আগামী সপ্তাহে লাগা তোমার সব টাকা পুরান বর্তমান সব ক্লিয়ার করে দিব না আজকে আমার তুমি এখন লিখে রাখছো কি টাকা দিতে কিছু মাল দিলাও আমার আজকে শেষ নি তোর আজকে ওই মাল দেওয়া যাইতো নাই বাকি খেতে যাবস নি খেতে। আমার থারিয়া খালি গার থাকি খালি মাঝে নকলে খালি থাক দা দে রে গোর থাকি বাকি আনছিলাম বুঝছস নি আচ্ছা আচ্ছা এই গরুর টেকা না দিলে আমার মাল দিত না আর আমি যদি দোকানে মাল তুলি না তে তুমি তাই খাইতে পারতাই না বুঝছো নি কিতা বালা করি বুঝছো গুলজা যেহেতু খালি কার মাল আনা যাইতে তাহলে আরো কিছু মাল বেছো না দোকানে খালিও কি একবারে মাল এনে দোকানে বরবাই আমার বেশি মাল তো আমি দিতে রাজি টেকা দে ও দিমু 5 কেজি পেঁয়াজ আর 5 কেজি চাউলে তুমি 3000 টাকার মাল আজকে বাকি দিলাম আরে কাম করো ও আমার বোনের নাম্বার একটু আগে বলে 1500 ওনে আর বার খোঁজ 3000 আমি তোর তো মতিগতি কিছু বুঝি আর না আচ্ছা হ্যাঁ তো দিমু দিতাম না তোমার ইলা কোনটা কইছি তুমি এক কাম করো আমার বোনের নাম্বারটা তুমি লিখে রাখো যে কোনো সময় বোনের লগে যোগাযোগ করবা আর টাকা পাইবে লেখো নাম্বার কিতা মাত্র তোর বোনের নাম্বার আছে আমার তুমি পয়সা দিতে মাল নিতে আমি আমি নাম্বার কিতা লাগি রাখো পয়সা দিয়ে ফাইতে মাধ্যম তো লাগবো তুমি আমার বোনকে ফোন দিবা বোনের লগে মাতবা টাকা খুঁজবা পরে আমি টাকা দিব তো তুমি নাম্বার লেখো তো বলো আমার আমি নাম্বার লিখে দিয়া তোমার দেই আমার বোনের নাম্বার তোমার লিখে দিয়া দেই এইগুলো ও দে ও ভাই দে ও ওগুর মাঝে লে আমার আমি লিখে দিয়া দেই আরে বা শুন এটা নাম্বার দিয়ে আমি আসলে মালটাল পেছা তুসাত নাই বুঝছস নি কিতা কইছি আমি ক্যাশ পয়সা দিয়ে মাল আনি আমি ক্যাশ পয়সা আচ্ছা বেচতাম এখন তুমি আমার এক কাম করো ওগু দেও আর কিতা এখন চিনি নি আমি লইলাম তুমি এক কাম করো একটা বেগ লও না 5 কেজি মাল দিলেও আমার তো সাবান দিলেও দিবে এই গুণ তুই কিন্তু আমার পয়সা কিন্তু দিলেই দেবে কিন্তু টাকা দিমু ভাইয়া এইটা আমার বোনের নাম্বার ফোন তোমায় দিলাম টাকা দিমু না কিটা খাইতে খা গো বোন কিটা খাইতে খা ও কিতা কামাল সাবান কইছো দুইটা আর কিতা অয়েল দিলাও কয়েল আর ও ভাই কয় থাকে কত আপন জনকে পর করেছি পর করলাম আপন তবু আমি কুটার বাগি সারাটা জীবন মানবতার নাই মূল্যায়ন পাইলাম শুধু লাঞ্ছনা কারো মনের সাথে আমার মন মিশে না ওটা দায়িত্ব দিয়ে যাওয়া খাইলাম নে ওরা গাই এই তুই আমার হোসাইন করতে কিতা বিয়া হ্যাঁ খাইতে কিতা কইছি বা ও আল্লাহ খাইতে খিলাবে তো রাইন দিয়া ও আল্লাহ মালিক
কইরাম ওলা চললে ওইবনি ইয়া আল্লাহ আমি আর চললাম কইবা যা চলামি তো তুমিও বললাই আমি তো আস্তা দিনও বাড়িতে থাকি করে ওই থাকি ওনে আস্তে আস্তে গাঁও মারিয়া আইলাই আর গাঁর খবরান্তর গীতা ওমাতা থেকে ওমাতা তোরা খবরান্তর কো আরও এখন কথা আমি চিন্তা করি হইলাম না আমার যে বারবার কো যে সংসার তুমি চালাই সংসার মাঝে তো কোনো চাক্কা দেখলাম না আর তুমি চালাইতেও তো দেখলাম ও আল্লাহ রে বাহ ও আল্লাহ আমার কোন ভুলের শাস্তি তুমি আমারে ইলাহান দিরা রে আল্লাহ আল্লাহ তুমিও ভুলটা মাফ করিয়া দেও আমারে আমি জীবনে তোমার কোনো অন্যায় করতাম না রে আল্লাহ হে বেটা আমি তোর এই চলাফিরার কথা কইরাম না আমি কইরাম ওই যে হারা দিন হলো ঘর বৈঠকিল্লা খান বই কাগজ কোনো কাম কাজ নাই কোনটা নাই মা বাপ চিনত না ভাই ভাইটোর কোনটাও চিনত না যেমনে মন চায় এমনি চলাফিরা করবে তোরটা কিনা আরো কত আড়ুয়া কত সিধা যারা বালা করি এখনো দুনিয়ায় এখন মজাও বুঝছে না তারাও ফয়দা রুজি করতে পারে টেকা চিনে হলে তুই তো কোনটাও চিনলে না চাকা মারাই রে সংসার আবার চাকা কিতাবে ও যে আমি টেকা পয়সা ও যে মানুষের বাড়িয়ে বাড়িয়ে কাম কাজ করি আইনা তোরে খাবাই আর ওটারে কয় সংসার জ্বালানি ও দায়িত্বখান যদি লইলি তাই বাজার তা আমি আশা নিত পাইলাম বটে খানিত কম হইলে তো আমাকে কাড়ি কম করো না না রে অবাদ না খাইও আসবাই গিলে আর তুমি আমার বাপ তুমি যদি আমারে খাওয়াও না তাই কাকে খাওয়াইতো আজ যদি খাওয়াইতে পারো না তেজন হয়েছো কিতা লাগি আমার মা কিতা নাই যেমন ছিল নাই জয়ছি গাড়ি ও যে কইলা ও তো রুজি রোজগার করতাম ইয়াল্লা ইতা রে ও আমার দ্বারা সম্ভব না আমি চাপ পারি না তোমার লাগানো তো বড় আটটা আমি না রে বাবা তুমি যে বেইমানের করে বেইমান রে বাবা হচ্ছে তুমি যে বেইমান আমি বেইমানই না জানতে পারতাম না তুমি জেলা আসলা করো ওদিন মনে হইলো ওদিন খাইলা আল্লাহ তোরে বুঝ দিতা রহমত দিতা রহমানি দিতা আমি তোর লাগি দোয়া করি আমি কইরাম রে বাবা ভবিষ্যতে আমি যখন মারা যাইব তখন তুমি চলাফিরা করবা কিনা ও তো তুমি জেলা চটাই না তুমি মরলে তো আমি তোমার কই বড় গিয়ে আমার দিদি লইলাম দেওয়া দেয়া একটা শুক্রবারে নামাজ পড়িয়া গিয়া তোমার লাগি দহু করলাম ও ভাই কাম করবা তুমি মরবার আগে নানি চিনি চালা তো কিছু পয়সা করে আমারে দেখাই আছি ওই যে 60 দিনের চিনি এর বাদে 20 দিনের চিনি এর বাদে 40 কত জাতর খাম রে আমার লাগে কাম কর তুই আমার কলজা গুড়া বার করিয়া ওরা সিন্নির ব্যবস্থা করিয়া রাখিলা আমি মারা যাওয়ার বাদে নাই তুই সিন্নি করিয়া গাঁর বাঞ্চরে খাবাই এ কাম কর গাঁওকে মাঞ্চরে দিই তো মাঞ্চর কলজা গুড়া চিনি হইলো খান দিকে ও যাও আর সিধা আমি করিস না মানছে তোরে লইলা কি জালে তুই করবা কি কি জালে দিও তুমি এক কথা কইছো কেন জানতাম না নিও তুই কইলে তোমার হলো কথা উঠতাম আর যদি কোনটা মাছ পেতে সাথী গুয়ার আমার তো হইতো না তোর খবর পড়বো না কাম করো তুমি কলজা গুড়া খুললা না নিয়ে বাকি বাজলো আমি কেন জানি এই উবাবে এই জানিলা ইয়া আল্লাহ এই ও জানিলা আল্লাহ রে বা ও আল্লাহ তুমি আমার বুয়ারে রহমত রহমানি দিও বুঝ দান করো দেও না আমি আর কাটবি না করতাম লাগো তোমার কুইয়ার নাইকল কই সিরা মুড়ি এই নলফেরত তুই কই যাইতে হ্যাঁ আমি তো আটরাম বা আমি কি জানি নলফেরত আমি কি ধরলাম ঠিক আছে না তুই নলফেরত নাই তুই তো উলা বিলাই তলা বিলাই নিমরা বিলাই ওন হসা আইবে আদি কই যাইতে আমি আর কই যাইতাম আদি কইবর যাইতাম বুঝছো নি আমার বাজান তো আর বেশি দিন নাই ওই থানোর মনে কয় আজরাইল আলাইসালামের লগে দেখো হইছে আর তাই সিটি না টুকা দিয়া গেছে বেটা যাই থাকে পারো 14 এরে একটা জিনিস কলজা গুড়দা দেখি যা চিনি হইবা হায় রে সিধা রে ও সিধা ই কলজা গুড়দা সিন্নির দেন না সিন্নি লাগে গরু জব করলে এই গুনতে আগে তরকারি রান্দা খাইলেন বুঝছস নি যাই হোক বালা কথা তুই সিন্নি করতে কলজা গুড়দা আচ্ছা গরু পাইলে কই পাইছি না রো ভাই মু বাদাম তো মরি যাবা নানি ও তান্ডে কইলাম যে তোমার 40 করমু কিতা দিবা ও তাইন কইলে আমার কলজা গুড়দা দি ও উঠিয়া ও আমি মনে করলাম তার কলজা গুড়দা দিয়ে করিলুম ভালো আচ্ছা ও একজন মানুষের কলজা গুড়দা দিয়া নানি কয়গাঁও খাওয়াই যাইব পাগল ভালো তো জেল বিচার নাই তোর এক চুপ বাইরে না রে না কথা তাই উল্টাইলিস পাগলে যদি মারে তে মনে হচ্ছে জেল বিচার নাই তুই পাগল আমি তো ভালো মানুষ আমি মাইলে তো বদনামি হয়ে যাবো মানুষের কাছে আরো খারাপ বন্য করবে না পাগল কিনা কান মারলাম নাইলে রে বাবা না হাতে দেখালে খাট যান ওই একটা বাড়ি দিলাম নে ও সিধা মানুষের কলজা গুড়া দিব না যদি মানুষে খাইতে না আমার ওর শখ আমি খাইতে আমার বাপর খাইলা ও ঠিক আছে তুই দিয়া তোর বাপের কলজা গুড়া একবারে খাইলা না গাঁও লইয়া খাইমু তো 40 করবো তুই এক সিধা আর তোর বাপুকে বড় করাম আর বড় বাট পার বুঝছিস তোমরা বাপুকে দাদা লাগাইছো আর কি না আমি না বাইরে আব্বা বাটা ঠিক আছে এত এলাকার হয়েছে তুমি খাওনি আমার আব্বার কিছু পয়সা উঠিয়া তাই না তুই নিদি
বুড়া বেটা কোনো বুঝতে পারছো বুড়া দেখি লিখো নাইলে রে বাবা ওলা দূরে খেকরে আচার দিলাম নে বুঝছ নি এবারে আড্ডি করতে তোর কলজা গুদা বা করিলাম নে আমি রিনিউ নাইছি তো তুমি ওরা আসার দেখতে আচ্ছা এখন যাগি আমার চোখের সামনে যাগি আমার জানাইও খয়গাঁও আবাই যা কই যা চোখের সামনে বাড়ি বাড়ি মাথা উঠে যা দেখ রায় নি এবলা কত বড় বিয়া কল আরে তুই যে কেজে যাইতে কি কইবর তুই মরছস নি তুই মরছস নি তুই যে কইবরে যাইতে মরার পরে না যাতাই তুই মিলে কইবর আর আইয়া সিদার হইছে আরে সিদার করে সিদা আমার লোক তুমি রাখবি সাপড় রাখি কথা নাতে কিটা কথা না কতবার না করছে এই বুড়া শয়তানে টাকা দিতে না আমার কথা উল্টে কেউ বুড়া শয়তানে টাকা দিলে এখন দেড় টাকা খালি দুদিন বাদে বাদে তারিখ করেন খালি ভোটটা তুই তার বাড়িতে যাওয়া লাগে হ্যাঁ আমরা অত টাকা লাগছে এখানে টাকা দিছি আমরা বেটা এনে বাড়ি টাকা দিত ওটা আসসালামু আলাইকুম চাচা কিতা খবর চাচা কিতা মনে হইতারে বাবার বাড়ি আইসলাম তো বড় বিপদ হয়ে যাবে বিপদ ওরে বা চাচা ওখান তো ও বিপদ হলেও মানুষ আমরা ঠান্ডা কথা এছাড়া এখন আমরা কত মনেও করে না কেন করতো হ্যাঁ মানুষ বিপদ পড়েও তো আমরা খান্দা তাই আর যেসব বিপদ উদ্ধার হয়ে গেল এর বাদে যেমন আমরা চিনেও না লাগে যেমন আমরা খেয়ে জানেও না ওখান তো মানুষ যখন কষ্ট থাকে তখন আমরা কথা মনে হয় আর যেগুলো সুখও করে আমরা কথা মনেও করে না আগের বয়স নাই রে ফুল ফের সুখও দেখার সময় নাই ফের দুঃখও দেখার সময় নাই আমি বড় সমস্যা ফিরে আসলাম তোমার কাছে আমার উত্তর নাও, উদ্ধার করো চাচা কিতা উদ্ধার করতাম কিতা উদ্ধার করতাম না করতাম কিতা বিপদ আমার তো হওয়া লাগবে না আমার তোরা কিছু পয়সা লাগবে ওহো পয়সা লাগবে আচ্ছা ঠিক আছে আমরা নিয়ম নীতি তো আমরা চাচা ওই তো জানলাম রে বাবা আমি যদি এমনি তোমার কাছে টাইমও আই আচ্ছা কোনো সমস্যা নাই ই নেও চাচা নিতা তুমি নেও কোনো সমস্যা নাই খালি ও নিয়ম নীতি জানি ও নিয়ম খান মেনটেন করলেও আমার হয়েছে আর কিছু লাগবে না এটা চিন্তা করা লাগতো না আমি তোমার কাছে সময় মতো সব টাকা পরিশোধ করবো বুঝছি আমারও বিপদ হাত যদি উদ্ধার হইলে আমি বাঁচ মরে আমি বড় বিপদ আসছি আচ্ছা কত দিতে চাচা কত এখন ফ্রি হইল হইব বুঝছেন আচ্ছা এক পুরারে টাকা দিয়া কত পেরেশানির মাঝে আছি হ্যাঁ 2 দিন বাদে বাদে বেটা বাড়ি যাওয়া লাগে জুতা হাসি 3 জোড়া খুয়াই যায় তখন আরো পুরারে দিদাইনি হ্যাঁ হি যে পুরারে টাকা দিছো ও সময় না করছিলাম আমার কথা উল্টাইয়া দিছো বেটা যদি মরি যায় বেটার ফুয়ে টাকা দিতে পারবো হ্যাঁ তান্নে যে তুমি হইরা দিতে কান কি তা আকসিস আছে হ্যাঁ তাই মরি যায় যদি আই যদি কেউ উষ্টা খাইয়া খুদা মরি যায় তাহলে টাকা কিন্তু কে দিত খাইকে দিত তুমি যদি আনতাই 12 টাকা গাতো থেকে গেতালি দাও না না অত ক্ষমতা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিচ্ছেন না কিন্তু দেখি আমি টাকা পয়সা আনতে পারতাম না ও চাচা বেজারে না ও চাচা তোমার টাকা পয়সা দেওয়া হতো ও বেটা কত সময় দেখলাম যে আইসো ইসা মাত্রে তোর কুশি তো বুঝছি মনে হয় দিলাই খারা খারা টুটুরু বুকাই লিস ও তোরের বউ দেও না কেন টাকা বড় বিপদ আসছি দেখো সময় মতো তোমার টেকাই গুণ দিলাইমু আমি তোমার সাথে আটটাইতাম সমাজের লাগবে ওই জান কিতা কিটা কথা আবার জিকাই রাইনি হ্যাঁ শুনো কাজ আসা আপনার কাছে কিনা নি সকল বিপদ পড়িয়া ও দুদিনের কথা কইও নি নির্দেশ বড় বড় মাত মাতন সময় মতো দিলাই সময় মতো পরিশোধ করাই কোনো বেশ কম হইতো না 12 টাকা কাছে নিয়ে আনলে শুনি না বুঝছো আপনার কাছে কিন্তু যে সময় নেই নি সময় টাকাই কিন্তু আর আপনারা যে সময় রিটার্ন নেই নি সময় যাই কোন শুন বুঝছো আমরা কাছে কোন টাকা পয়সা নাই চাচি আপনারা আমরা দিতাম পারতাম না আপনার নাম বোখাতো চাচা বন্ধুরা না নিবা না বিষয়টা একটু বোঝার চেষ্টা করুক চাচা আপনার অলরেডি একপাও গেছি ক্ষয় বলো ওখন কোন বিশেষে আমরা আপনার টেকা দিব যদি আখতা বেল্লাতে আপনি মারা যায় এই টেকা পয়সাটা বুঝাইব খেটায় খেয়ে আপনার টেকা পরিশোধ করবো এলাই কইলাম সাহাজি একবারে না খাম না সাহাজির একটা আশার উপর দেওয়া দিলাম আমি বুদ্ধি খাটাই এখন আমার কথা একা মরুকা আপনি জোয়ান টাকার দিকা ঠাকুর জোয়ান দিকে এখন মানুষ আপনি আমরুকা আপনার লগে আপনার সাক্ষী হিসেবে ও ব্যস্ত সাক্ষী হিসেবে তাকিয়ে যায় জামিনদার তাকিয়ে যায় টেকা দিতে আমার কোনো আপত্তি না সাহাজি আমি আপনার টাকা 20,000 না 20 লাখ দিতেও প্রস্তুত আছি কোনো সমস্যা নেই 20 লাখ কোন থেকে দিতে কোন থেকে দিতে কোন ভান্ডার থেকে দিতে কথা দেখলাম আমি কইলাম সাহায্য সাব্যস্ত করতে সাক্ষী হইল সাব্যস্ত জামিনদার হইল কেউ যদি বালা জামিনদার হয় আমরা যদি মনে করি না এন্ডে জামিন তো আমরা দিতাম পারমু তাইলে দিমু আনাইলে দিতাম দিতাম না হাজি আপনার বয়স তো বেশি আটটা মরে যাওয়া বিশ্বাস নাই ও বেটা আমার দিতা থাকতে তুমি তাই মারবি যা রে ও বেটি মায় হাতের ফাঁসান করতে মাই সমান নয় না বুঝছেন আমি তোমার কাছে আটটাইতাম না তোমার তাদের টেকা আমি সময় মতো দিলাই বুঝি রে এ কথা দিয়া দেখো না আমি কথারে কোনোদিন আইসি নি তোমার তাদের গেছে এ কথা দিয়া দেখো মানে আটটিটাই নাই ও চাচা বেদারে না বিশ্বাসের বাপ মরে গেছে ও চাচা আর জানতো না এবারে পুরা মরা ঠিক আছে তুমি আটটাইতে না কইরা কিন্তু আমরা তোমার বিশ্বাস করতে পারলাম না ওই যে কইলাম সাব্যস্ত করে লুই এই যে ভিন্ন কথা যাবো চাচা বেদারে না তোমার একটা ইংরেজি কি চাচা কই বলো এখানে চিন্তা করে দেখো আপনার বেলাতে তুমি মরে গেলে পরে আমরা টাকা পয়সা খেয়ে দিব রে বাবা এমনি আমার বড় গেছে আমি বেটা অপরাধী হ্যাঁ ওই যে আমরা বুলাফা চাচা আছেন না বেটারে কিছু টাকা দিয়া আমি দিয়ে বিপদ পড়ছি অত সেচ্ছ ইলা সেচ্ছর মানুষ আমার চোখের সংসার আমি বিপদ দেখছি না বেদারে না যাবি যাবি আমি এখন সাহায্য ঠিক করে ফেলবো আমার বড় আশা করি আসলে তোমার তাদের গেছে চাচা বেদারে নারবা চোখে চোখে খাইয়া কইতে পারব না গাঁও দেশে চাচা তুমি যাও কি আপনার খাইতে পারব না যাও গিয়ে চাচা যাও কি দয়া করে যাও
তুমি তাই তো একমত আমার বেজ্জত করা বুঝছেন বেজ্জত নাই ও দিতে পারলে পারলা না দিতে পারলে খালা তখন দিতাম পারছি না এখন কালো হয়ে গেছি যদি দিলেই না পারতাম সময় ঠিকও আছে মুখে গেলা কিতা করবো রে বুঝছি বড় আশা হয়ে আইলা ফোন দিলা তুমি ইজ্জত কই দিয়া আসসালামু আলাইকুম সালাম চাচা ওয়ালাইকুম সালাম আমি বুঝি না যেসা এই খালি বেল লেখা দিলেই মুতলাই মুখ করে দিতে হ্যাঁ ও বড় অভ্যাস খারাপ কিনা বড় অভ্যাস খারাপ আইরে বাবা অভ্যাস হয়ে গেছে একজন টাকা খুঁজলেও তো আমরা বেলাতে দিলাই বেটা তো বুড়া হয়ে গেছে তোমার ফাঁকি গেছে কথা আমার চোখ বলে নজর রাখছে না আর কোনো বুড়াই ধরে টাকা দেওয়া নাই তো আমার সাফ কথা বুড়াই এখানে জোয়ান তখন যখন টাকা দিত জোয়ান কোনো কোনো টাকা দিত তাহলে দেখে দিত আমি ভালো করে বুঝিয়ে জামিনদার মাছ করে টাকা দিতাম ওখানে বুড়া হতে লাগি কোনো টাকা দেওয়া হইতো আমরা বাড়িতে কি আমরা বাড়ি বুড়া হতে লাগি স্ট্রাইক এক কাম করো মাইকে গুলো ও রাস্তা যাও যাও অনু যাও আসসালামু আলাইকুম বাবা ভালো আছেন তোমার ভাইয়েরা আমার বড় লাভ হয়েছে তুমি এক কাম করো আমারে নানি 50টা টাকা দিলাম আমি এক মাস বাদে তোমার লাগবো একটা একটা করে তো লাভ হলো নানি আব্বা আসতে কি বাদে তোমার লাগবো ও বেটা তুই তো কি একবারেই তোর বাপের লাখান হয়ে গেছিস আমার কাছে আইসিস তুই 50 টাকা খরচ নিতে আবার কইরে তুই 1 টাকা করে তোলা কইরা এক মাসে গুণ শুধু করবে ও বেটা ইয়া আমার 1 টাকা করে না দিয়া তুই 1 টাকা করে তোলা কইরা 50 টাকা এখানো খরচ না খানে কইরা তোর খাসার খরচ না খানে রে বাবা ও শুনো বেবুটা বেটার মা শুনো আমি যদি 1 টাকা করে তোলা করি তাহলে 50 টাকাতে তোমার সে কইনি আর আমি এক মাস বাদে তোলা করি আমার দরকার হইতো না আমার কাইল দরকার বকল কাটা গেঞ্জি এটা আনতাম আমার চয়েস লাগছে বুঝছো নি নসিরে লইয়া হয়েছে মার্কেটের সামনে লাল চিরুকেটা গেঞ্জি ওগুলি তার আব্বার এখানে কইলে ওটা ইতো না বেটা তো দান্দা অন্ত করিয়া খায় তুমি তো জানো বেটা বাটফার হয়ে গেছে আমি ইলা বেটালান বাটফার নাই মানুষে কয় ও বাপকা বেটা সিপাহীকা গুড়ায় আমি তা নাই আমার আব্বা লাগান মিলে হারি না নাইলে তো আমি ওলা লইলাম টাকা তে কাম করি তো আমি তোমার লগে বাটফারি করলাই আর তুমি আর টাকা দিলাম ও জিনিসটা শুন দে বাবা পরিন তাই এমনি আমার দ্বারা আমি বাঁচলাম না আমার 100 চিন্তা মাথার মধ্যে বুঝছিস হর রে বাবা হরিন তাকে হর এরে কাম হইলাম তোমার চিন্তা নানি 100টা 40-50 আমার ইলা অর্ধেক আর তুমি রাখিলা অর্ধেক তো তোমার চিন্তা কোনো তো থাকলো না বিতালা করিস না বাবা হরিন তাকে আমার কাছে 1 টাকা নাই রে বাবা রে কিতা বুঝলাম না কিতা বা এ তোমার ভাও দিলে লোক কিতা লাগি হ্যাঁ খবরটা রে হুন আমার এ দর্শে আমি বলে তারে 50 টাকা দিতাম আমি আছি আমার রায় দাঁড়া লইয়া বুঝছো কি হে আইতাম আমার কাছে টাকা করতো টাকা কুদাম আমি পাইতাম কইরে বাবা তোমার সাথে টাকা পাইবি না পায় না কুজাত আইছে কুজাত দিতাম তারে হে বলে গেছি কিন্তু হ্যাঁ বুঝছি রে বুঝছি তোরে খেয়ে কই সিধা না তুই তো সিধা নাই রে তুই তো মামলা থাক ঠিকও চলিস বাপের লাগান হয়ে গেছিস না কাগজ পত্রিকা মাঝে প্রিন্ট করে আর ফটোকপি করে দিতে পারে তুই দিকে তোর বাপের আমল খাইছিস একবার ফটোকপি করে লিয়ে আইছস এরে খবরদার হলে আমি একটা পয়সাও তারে দিও না হে তার বাপের খাইতে পাইলিছে তার বাপিও লাগান বাট পারি তার পরে কইরা চলে মানে হেও জায়গা ও খাইতে পাইলিছে বাড়ি দুইটা দেও না কেন দুই বাড়িতে বিদায় করো তারে ওই বাবা তুমি 1 টাকাও দিও না এক কাম করো বেটারে দেবলা নিষেধ দেওয়া ইল্লা এটা এ রে তুমি লারো আমার 50 টাকা মনে করো না রে আমি বাটফারি করলাম তোমার লোক আমি আমার বাপ আমি বাটফার হয়ে গেছি মানে তুমি আমার 50 টাকা দিলাম আমার উদ্ধার করিলাম আমি তোমার লাই দিব নে ঠান্ডে দিলা হয়েছিলাম 1 মাস বাদে না একটা দিলা হইয়া আমি তোমার দিলাম এটা গঞ্জি লইতাম বকল কাটাওয়া ও ভূত তুই তো সিধা নাই রে ভূত তুই মামলা তোর সিধা এরে শুনো আউয়া সিধা মাকাল পাগল চাকরিতে ঠেকা ছিল না হে যদি ঠেকা ছিল যে কি আর সিধা এর তো খালি ওলা খালি আমার মারো আর যখন কিতা আমার ইচ্ছা টাকা দিলাম তুই আদায় পাইলিস যখন এই ঠিকান চাই তখন আইছিস আমার কাছে তো তোর আমার ভাও দিল কিতা আমার ভাও দিল বাড়ি বাড়ি খাই করে লইলে তুই খালি খবরদার খালি ভাও ধরবি খবরদার ভাও ধরবি দিলাম 50 টাকা দিগো বাইসা চাই বাইসা বাইসা কিতা টাকা মারো কিটা লাগিব তোর মাথা মধ্যে কিতা করতাম না করো না ওই করে এখন কই বাবা লি রে ও আচ্ছা তো না দিতা করতাম না তাকিও যাবাইতে সবাই তাকি ইমাদি আইছি আমি ওর দিকে আর করি ভাই দিদা না না বাক তোর বাপের উপরে যাই রাখ আছে তোর মাথা চারি দিমু বুঝছস তোর মাথা সব চারি দিমু আচ্ছা বাদ দিও আমার বাপরে কোনটা কইতে তোরা আমারে কইবা তোমার হাও তোর সিভাও তোর আর কান দেও আল্লাহ কখন তোর ইতাম আমি সে তো না দেই ইয়া দেখলাই এ কি জাত খারাপ হচ্ছে তো ট্রেনিং পাব ও তার বাপের কাছে শিক্ষা লইতে হে ওখন রাস্তার মধ্যে দৌড়ে এটা তো হে টাকা চাইছে না এটা তো হাতি এটা তো এবারে ও জিনিস লাগে কাম কর চুরি চাকু সাফাতি লইয়া লাগি খাও ন ইয়া খাদির বাজার বিরদির গুলি বইতা গে যারা রিস্কা লইয়া আইব আর গা গলা দুরা টাকা উদ্ধার হইলে বলা কত বড় খারাপ তুই জান যাবাই কিছু বাই দাও কি এটা খবরদার বলে মেয়ে টিকে সিন্ধু ইতারে দিও না না আমি আছি আমার চিন্তা তার বাপরে ভাই বাপরে লইয়া শুনবি ও দেখো সাইনবাদ ইয়ামেন হইয়া কি তাবি দেখা করলাম নিয়ে ও
ও 5 মিনিট হইতো না আমি অফিস তো নাইছি আমার লোকেও ফোন দেওয়া শুরু করতো না না বাইলা বিছানা চালাই একটা দিন তাহলে আমার হইতো না নিজের একটা জীবন আছে না বুঝছো নি ওখানে আগে গোসল করতাম খাইতাম মতো খাওয়া আমার কোনো এক তুমি কাম করো আজকে না তুমি শনিবারে সকালে বিচার করো হয় হয় শনিবারে ভাইবা ইনশাল্লাহ হয়েছে ঠিক আছে করো বাড়িতে শুনি চেয়ারম্যান সাহেব সেগো জি আমি বললাম আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম বদলে কি মানে বহুল হইয়া আমার কিতা খবর কোসাই আর কিতা কইতাম সাহায্য খবর দুঃখে যাম দুঃখু আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম তুমি খুব তুমি হনা আচ্ছা সাহায্য রে যে ওরা বিপদ করছে রে সাহায্য মাইকে বিপদ হতে সবসময় আমরা খান্দা খুঁটি করে অমন্য সময় যায় আমরা খাওয়া পর্যন্ত ধরে সাহায্য আমরা মানুষের বিপদ আপদ দেখিয়া সবসময় চেষ্টা করে মানুষের বিপদ থেকে উদ্ধার করতাম আমি আর দায়িত্ব ফুলগুলো একটা বিজনেস করলাম সাহায্য সম্ভবত আপনার খাদ্য বিষয়টা আইসি মানুষ আমরা খারাপ হয় সাহায্য কিন্তু আমরা কিন্তু তখন খারাপ না তখন মূল বিষয় একটা সাহায্য ওই যে গোলাপ খাবারটা আছে না শয়তানের এক শের বাটার ফো আরো আছে যেটি আটা শের ও গোলাপ খাবারটা বলতে সাহায্য আমরা কিছু টাকা পয়সা নিশ্চয় নিয়ে আমরা টাকা পয়সা দিন না তাই যাও লাভ দিস না ও আমরা টাকা দিন না এটা কোন ধরনের মুনাসিবি পেটে আপনার লোক করে সাহায্য ওটা তো দেখে দেবো জিও আজ যতটা দিন ধরে নিছে তাই আমার কাছ থেকে এক সপ্তাহ কথা হইয়া 3-4টা মাস ধরে তার বাড়িতে আমরা প্রত্যেকদিন যাওয়া তো থাকি খালি আমরা লোকে তারিফ করেন আইস দিলাই মু খাই দিলাই ওটা করে বলি এখন আমরা বুঝছই নিয়ে এমন লাগান গ্যাস 5 মিনিট করে পড়ছো এখন আমরা তো খুব ব্যবসা আপনার তো যারা জানা আছে তাই খামখাজিলা করতে পারেন না বেমারি মানুষ ও আমরা ছোটখাটো ব্যবসা দিয়ে ওগুন তো যা আমরা পাই আর কি পুঁজি তাকে যা পারে আর কি পুরা লাভাংশ ওগুন দিয়ে আমরা চলাফেরা করি ওখান টাইম দিয়ে আমরা লাভও দেই না আসলও দেই না অলরেডি নিয়ে যা আটকে তুলি এখন আমরা চলতাম গেলে আমরা তো দেখি উপাস করা লাগবে মানুষের কাছে দেখা তুই আসা সাথে বুক কাছে আমরা কেন উপাস মরতাম জিও সাজি লাভ বলতে তাই যেটা বোঝায় আর কি মানে একটু মায়া বেনিফিট শুধু কিছু না হয় এটা হলো জিনিস না এটা মানছে ওরা বুঝছো না ওকা মানছে পালাই করতে পারে না বুঝছো মানছে আপনার কাছ থেকে ঠেকে আনিয়া নেই আপনার কাছ থেকে যে সময় নেই সময় তাকে দূর আর আপনার কাছ থেকে আমরা যে সময় পূজা দেয় এই সময় যে একদম সুখা চাই আমরা তো বাঞ্চ বিপদে আপদে চাই ও চাইলাম করে কি আমরা সুদ করে গেলাম আপনি ওর কাছে আমরা শুট করি নেই আমি এটা কইতে পারতাম না খেয়ে পুরা আমার সামনে এটা বুকটা আয় তখন কত হইল গোলাপ খাইয়ে তোমার তার কাছে টেকা নিতে নিয়ে দেন না তোমার তার আটারি কেন তো ভাত খাও এটা করা তার ঠিক হয়েছে না জি সাসা দিও খালো তো কথা বেটা দেখনাই করাই তো ঠিক করার না ওকা চাই আমরা এই টাকা পয়সা না দিলে আমরা চলতাম কি পারতো না সাজি ও যে আপনি চলে যে কথা হইলা আপনার খানো বুদ্ধ হয় জানিস যে আপনার খানো কিতা ইচ্ছা দুশ্মন হতে পড়া সাহায্য আমরা গাল পাবে ও তো আপনার কাছে গিয়ে খাতাকাটি করে টাকা পয়সা নিব তো আসি নেওয়ার পরে দেখলাম টাকা বুঝাতে এইব ও প্রবলেম দুশ্মন হইছে আই আমার যেটা আমরা বলে সুদ খাই এটা ঠিক নিস আছে সুদ মানছে খাই সাহায্য দেখো মানুষ এটা কোনো সুদ খাইতো না আমরা তো মানুষ আমরা সুদ খাওয়ার কথা না ও সাহায্য আপনি চেয়ারম্যান মানুষ আপনার ক্ষমতা আছে পাওয়ার আছে আপনি ওগুলা খাবারটা না খেয়ে না খানো দইটা তাই না সিটা আমার টাকা একটা ব্যবস্থা করে দেবো ইয়া আল্লাহ এগুলো উনি দিলে তো আমি টাকা লইতাম পারতাম না ওর কি তার টাকা ধরে আমি আজন দিলেই আমি শুনলাম তুমি তাই আমার বুঝিয়ে বসে আমি বুঝছি ওখানে আমি গোলাপ করে খবর দিয়ে আনাইমু আনিয়ে বিষয় আসে বুঝবো কিনা এত বা মূল্য তো হইতো না তোমার বিচার করতে হইব তারও তো বিচার করতে হইব আমি দায়িত্ব নিলাম তোমার টাকা দিয়ে ফেরত পাও যদি আশা পাইয়া থাকো তাহলে কিলা পাইতে এই ব্যবস্থা করিয়া দিব অবাক হলো আর আমার কথা জিগাই হবা কিন্তু কি তার সুযোগই দেখা দিচ্ছে আস্তাগফিরুল্লাহ আল্লাহ ওয়া নাকাফিরুল্লাহ এটা কি দাবত সাজি জীবন সম্ভব জি না তাই আমরা কাছ থেকে আওলাম নেই জি হইছে এক সপ্তাহ ভিতরে দিলাইবা তবে তাই না আমার কথা কিন্তু মাস্টার না বাকি রাখছো উঠে হইছে না আমরা তুরা দিবানে আর কিন্তু লগে ফুরাই এখন কি নাই নিজে যাচ্ছে আমরা কিন্তু বুঝছি আমরা আই পয়সা দিয়ে আমরা লাভ আচ্ছা ঠিক আছে তুমি যারা কইলা বললাম করো নিশ্চয় বুঝছো যদি সুদর কোনো কারবারের বিচার হয় আমি এটা বিচার করি না কইয়া আস্তাগফিরুল্লাহ সাজি সুদের বিষয় হইলে আমি আপনার কথা কত বেশি কি ওই যে আমার টাইম কইলা বেসারা আমার নাই সে কি হইছে বদর ফুট না ফুট এ কাম করো আমার বিপদটা উদ্ধার করো সাসার খুশি তোমার দা খালি পকেট করে দিবে আমার লাখ টাকা দিতে হবে পকেট বলা লাখ টাকা দিতে পকেট বলা টাকা আমার বেটা ও 80 টাকা দাও আপনি সব বছর বিচার করে দিন আরে যাও কইলাম তো টাকা খবর দিয়ে আনি জিগা হই হ্যাঁ জি স্যার আর আমার তো সাথে আপনি যেটা চেয়ারম্যান হয়েছেন সাথে আমি দিয়ে কষ্ট করছে আমার লাগি যে আপনি খান আমার বউর বাড়ি থেকে নিজের ফটো খরচ করিয়া আমার বউর হরি হালা সম্বন্ধে পকড়ে আনাইছে জি গাড়ি নিয়ে যাব আমি এই নিয়ম না জি না কুটা না ওইটা বাকি তাই কইরা আমার আপন মা কিন্তু ওনটাকে বিচরে না গাড়ি ভাড়া দিয়া আনাইয়া সবর মতো আছে জি আমরা আপনাকে একটা বলতে আমি জানবো এটা যাইছে না আপনার ভাই জোর কইতে দিতে
ভালো নাই তাই অন্য চা খেয়ে যাবো চাচাজি চা খাই না মহান দেখে দিব বুঝছেন ফাইনালি দেখা কিন্তু দিন না বাজার করতাম ওর বাজার তো তেমন একটা উনটা পাইলে বাজার করে আছে আমি করুন বাবা দেখে যাও স্যার ফোন দিলাম ফোনটি আনে যে তোমার জ্বালাই মুখ দেবে জি জি তাহলে সামনে স্যার আপনি একটু দিন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম हम बात ये नोटिस आती है आपने ও বাবা সুদে যাবে না এখানে এটা ওড়ো বেট তুমি বেটা ওবা প্রবন করো নিবা এরে গরু থাকলে করতে বাড়াও এ বা ও জানি তো বালা আসনি বালা তাকতাম গিলা বালা টাকার মতো তো আসলে কোনো আমি বইনো মাথা দিলাই অত লম্বা সড়ক দরকার নাই যেহেতু আইসা আগে পানি খাইও করে দি না। বক্স করবাই করে দিয়ে যাওয়ার লাগে আমি আইছি না আমি দোকান তালা মারিয়ে আইছি খালি গাড় যাইতাম মাঝে নকলে ফোন দের গিয়া মাল আনতাম করি তোমার কাছে যেমন টেকা আছে ওগুনটা দেও প্রায় 11,000 কয় টাকা আছে ওগুন দিয়ার আমি 60-70 টাকা মাল আনতাম পারবো বুঝছো নাকি তো দোকান খালি টাকা দাবি দিতাম আল্লাহ ভাই ভুল যায় ও ভাই সাইয়া মাত্র আর কিতা দিয়ে মাত্রায় ও তো সামান্য তো খালি তুমি আটকো জানি অত বড় দোকান যাও কি আল্লাহ আল্লাহ করে খালি গাড় দাও কি এমন মাঝে মাল দিব নি কইবে আগামী হতে দিবা বাজে যারা এসে পাও জানি হেরা তুলে দিবা না আর আমি দিব না রবো এক বুঝে বুঝে সস্তিও দিব নি ও ভাই সাহেব ইতা কিতা শুনি 11,000 কত টাকা অত টাকা দোকানটাকে খোলাই কেতা লাগে আর থোড়া থোড়া করে আগে থেকে দিয়া কমাইলে আনাখানে এখন থোড়া টাকা দেও তার তো দোকান চালাইতে হইব ইয়াল্লা তুই কেন মাথা যাস কেন জানোস না আগে মাত্র বিয়ে হয় না চুপ কর ইয়াল্লা গুলজার বড় কষ্ট করে আইসো রে বা যাও কি বিতরে দি যা চা ডাল দে যা যাও কি বিতরে দি আমার বোনে চা দিব না তুমি চা নাস্তা করো আর ঘন্টা খানেকের ভিতরে আমি আইলাম যা গপসপ করে গিয়া আমাদের যেরকম মনে করে আমি আসলে এরকম না এদিন তুই কিতা করলে আমার ফোন নাম্বার দিলে তোর কইলো দিয়া উঠিয়া কইলে আমি ফোনে যোগাযোগ রাখতাম জিজ্ঞাসা ফোন দিছি না তুই যেতে পারবো আমি এই ধরনের মানুষ নাই তুই না এখানে তোর মতো কিছু মানুষ আছে এরা কিতা করে ওরকম গরুর মানুষ করে ফোন নাম্বার দিয়ে না করে চলার চেষ্টা করে তোর আমি সাফ সিধা কই দিলাম আবার টাকাটা তুই আগামী খাল করবি তুই যে চালাখান দিলে আর না কিন্তু অবস্থা খুব খারাপ হইব লাগে পঞ্চায়েতর মই মুরব্বীর লইয়া তোর বাড়ি আমি হামলা করবো যে চালাখান সব মানুষের এক ফেললাম মাফিস গুলজার খারা আমার কথাও নিয়ে যা আনতে দিয়ে ভুল বুঝি আর গুলজার কইলাম এটা কিতা শুনলাম হেনগু যে দোকানও গিয়া গুলজার ভাই সাহেব তুমি নাম্বার দিছলাই কিতা লাগে দিছলাই কিন্তু আগে বুঝছিলাম না এখন তো দেখা যায় তোমার উদ্দেশ্য খারাপ তুমি আমার নাম্বার দিয়া না মাইসের থেকে টেকা আনো কয়দিন পরে দেখা যায় রং নাম্বার থেকে ফোন আয় ফোন দিয়েও আমার উল্টা পাল্টা মাতে আমি তো আগে বুঝ পাইছি না কিতা লাগে আমার বাইনছি হতো ফোন দে এখন তো বুঝ পাইলাম তুমি মাইসের কাছে নাম্বার দেও দিয়া টেকা আনো কিতা লাগি পাইছাম আমার কিনা বাজারে পণ্য মনে করায়নি যে আমার দেখায় তুমি মাইসের থেকে টেকা দেয় শুনো পাইছাম ইটা ছবি না আর কোনোদিন দেখি তাহলে আমি আমার গলা ফাঁস লাগাই দিব তুই কথাটা বুঝলি আমার ফোন নষ্ট আছে তোর নাম্বার দিতে লাগি দেওয়া যাবে না খালিও ভুল বুঝলি আমি খারাপ দে শুনিয়ে যাবি দেগো সেগো নুন পানি দেগো আল গরু বাঙ্গিয়া চাও মরে খান্দিয়া চাওর মার দাঁতো হুটা মেঘ পরে চলতা হুটা উরুরি দেফতারে তুই আমার ভাই এক ফুটা পানি দিলে মেঘে বিদ্যা যায় বাইরে বাঘের কাছারি 16-17 বাঘ লইয়া বাড়াইছে বাঘিনী 16-17 বাঘ নাই রে 16-17 বাচ্চা আমার লোক হাইরে দেখা লক্ষিন্দর ভাগল লক্ষিন্দর কি না কাম করিল 6 মাসের 16 তারিখ চাউল করি ভাগ এই জিনিসটা তো আপনি ডাকে আবা করে না রাতে আবা কইছেন কেউ আইলে কইতাম করো এরে বেমানি তুমি কইছ এইটা বাসায় যাতো নাই তো না গুটু না তোর বাপরে ডাকে আজকে খাইছ না তুই তো বাবা, আমার দেখা লই আই মাসকান বেটা জবরদস্তি করে বা আমি রোজ আসা বাড়ি জলদি করে বাড়ি সিনবাই না আদরিয়া আমি তো বাড়িত নাই হয় তাই বাইসা হয় বাটপারি এরে আসা বাটপারি না বারে বলে জলদি নাই উপর ঘরে লই আই আমার বাইটা আল্লাহ তো ফায়ার রবার দরকার নাই বাজার আমি আসলে বুলে কইতা বাসাম আমি বাথরুমও করেছি বাড়িত নাই ইয়ে বাজার নে রে তুরা বেশি বল মজা কিন্তু চোদ্দ মাস আগে আমি দেখা করে যাও বাড়িতে আইরা মনে কেন বাড়িতে যেতাম কোন কারণে বাড়িতে যেতাম আপনি কিটা কইছা হ্যাঁ 2 দিন সময় থাকবে 2 দিন গ্যাসকে কয়দিন হইছে ইয়াল্লা মাইজি আম্মা যা 2 দিন গেছে কি দেখছুন 2 দিন কিন্তু চকুর বল হয়ে গেছে এর লাগি কেউ যদি না এ উচিত হইল তারে অন্তত 20-25 বছরের সময় দিতে হয় সুযোগ সুবিধা করিয়া আর ইহে দিত হে দূরত্ব তো আর টাকা দিতে পারতো না কিতা করবো ভাই হ্যাঁ কিটা আবার হ্যাঁ তোমার কিটা কইয়া লই আইছো ফটো মাঝে কইছি না করে একবার আমার টাকা লওয়া লাগবো ওখান থেকে কুত্তা মারতো না রে চাচা ইতা বাইন চালি না বাটপারি না কইলাম এই যে হিসাবে কাম করছেন মুরা ফুল না লই আছেন তুমি এক কাম করো সন্ধ্যা কথা গেছো আর সম্মান দেখিতা কেসমু তো আপনি কয়দিনের কথা কইয়া টাকা লই আইছেন এক সপ্তাহ গ্যাস 3-4 মাস হই গেল এদিন আইলা মোটা হলো 2 দিন গ্যাস কয়দিন হইলো এখন কিটা কি জানো দি লাগাইছেন 20-25 বছর একটা সময় দিতাম হ্যাঁ আপনি কিটা
তো খুশি দিব আমি তো খালি লাশ হইমু তারপর আমার টেকা না লইয়া দিতাম না আজকে আমার টেকা লইয়া দাও লাগবো চাচা আর চাচা রাখতাম না যেতাম না হতে রাখবো দরকার লাগাই লইমু হ্যাঁ মারমু যদি বেশি উল্টা করে চাচা আর আমি ফয়লো কইতাম এই বুড়া বেটারে টাকা দিতাই না কিন্তু তুমি আমার কথা শুনছিলাই না আমার কথা উল্টাই গিয়ে বুড়া বেটারে টাকা দিছো ওখান দেখছো নি আর তো একটু জুতা কই যায় ভুল করছি খুব বেশি ভুল করছি মানুষ চিনতে ভুল করছি আমি আর আমি মানুষ চিনতে ভুল করলাম সি 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 চাচা সি ওইছে সিসি বাড়াইও না টাকা দিলেও কাবালাই বলে দিলাম বাবা বেটা মরি যাব করো আর বেটি কর তোমার মারি দিব দেখা দিলা তোমার মারি দিব ওলা দরিয়া আর ওলা মারমু মুখ যাম তা তো গোলটিকে হামাইব ভেটার ভিতরে কইছি না নি জবান বন্ধ করতে হ্যাঁ আমারে তারা ইজ্জত করে তুইও ইজ্জত করা এ রে মাইজে আর কথা কইছাই গাঁৱত আরো মানুষে তোমরা কাছে শুধু টাকা নিছে আর কেউ দেখি লান যাবাও না আমারে নরম পাইছো এর লাগে আমার বাড়িতে হলদি রাজু টাকা নিতে আমি দিতাম পারতাম না ওনে পারতাম না সাজি আর উল্টা পাল্টা মাথা মাথা না কিন্তু আপনারা সাফা সাফি করার বহুত কারণ আছে বহুত যুক্তি আছে কারণ হইল গিয়া আমরা হচ্ছে যারা টাকা পয়সা নেয় আসল নেয় কিন্তু আমরা লাভের কথা লব্বা কিসের কথা আমরা মুনাফার কথা তারা মাথার থাকে সবসময় তারা আমরা মুনাফা দেয় আমরা তুষ্ট রাখে তুমি আমরা মুনাফা দিলে না টাকা নিয়ে যে ঘুমুসলে আর ওখানে তুমি ঘুমুর হইলে গেলে লুকিয়ে দিলে আর আমরা দেখা করায় না এগুলো তুমি বাতো পেশা হয়ে গেছি ওই তুমি তো হেরান হইছি ভাই খালি তো হেরান হইবে মাত্তাই না খালি শুনো কাজ আছে আমরা রে নানি গাঁও অত মানুষ আমরা গেছে কিনে আমরা আসল গুণ নাই কি আর লাভ যখন আছে কোন মাসে মাসে দিই আমরা যদি লাভের টাকাটা মাসে মাসে পাইতাম তো 20 বছর খানে 50 বছরও নিয়ে রাখো আমরা কোনো অসুবিধা হইল না ওখানে আপনি লাভও লই দিরা না মূলগুণও দিরা না ওখানে করে পেটের ভিতরে আর হইছন এটা কইলো হইতো না আমরা আর একলা পেটের ভিতরে কেন লাগে না কাজ জানে আছে বালাই বালাই টাকা দিলাও কা আনালে খুব অসুবিধা হইতো খালি অসুবিধার উপরে অসুবিধা যদি না সবচেয়ে বড় কোনো অসুবিধা থাকে ওটা কেউ বাড়িতে হইব কইছি হয় বাবা এই বাড়ি তাই অসুবিধা আইতা মনে কর তোর যে অসুবিধাটা শুরু করে দিতাম তোর মুখ কান বন্ধ করে নাই ঘরে যা এই বছর সুদর টাকা যেদিন আমি পারবো ওদিন দিব আর যদি তোর লোয়ার ইচ্ছা দেখা না দূর করিয়া লই যা আমার কাছ থেকে দেখি কিলা লো পুরা সাতানা মাতুন না দোকান বলে লইতাম তুমি নাও বাইরে এসো কিতা লাগ করে মারি ধরে গেলো বহুত সম্মান দিছি মুরব্বি দিকিয়া আর সম্মান দিতাম না ওখানে দাঁত চলবো এবারে সঙ্গে দিছি আমার মারি লিছে রে আল্লাহ ও তুমি আমার বাবা মারি লিছে রে আমার বাবা মারি লিছে পরে ও আল্লাহ কে কইয়া তো দেখা আমার বাবা যে কি আছে আমার বাবা মারি লিছে রে আল্লাহ ও তো ফলে গেছি আর তোমরা কাম করতে লাগে কি হইছে মাথা না কি বেটা ও তো তুমি মারা লাগে দেখো কা চেয়ারম্যান সাহেব আমার বাড়ি দিয়া তারা জামাইবো গুন্ডাগুন্ডি দিয়ে আমার বাড়িতে আমার শেষিটু পাইয়া আমার ঘরে জামাই মারছে ও দৌকা আমার বাপ কেটে যাওয়া আমি তো বাইক করলাম কইলা মাথাত মারাও আছে এর আগে ডাক্তার লইয়া গেলাম অন্য যাওয়া বাদে ডাক্তারে এক্সরে হলো করা বাদে বেশি সিটিজেন করতা ওই সিটিজেন বিটিজেন কিটা হইসা করা লাগি ও তা ঘুরাই পেশাল বানাই দিয়া বলে লেখা হতা এটা করতে আসি এটা পড়ার মতন না আমরা লাগান মানুষের পড়ার মতো না 3 বার দাঁত ভাঙিয়া ফেটুর ভিতরে মাইয়া গিয়া বা 2 বার দাঁত বার হইয়া যাইব কিন্তু পড়া হইতো না যাই হোক কত কঠিন এগুলা চিন্তা হইতে হোক পরীক্ষা ডাক্তারে দিচ্ছে কি কঠিন মায়ের মারছে আমার মনে করেন কঠিন কোনো রোগ হয়ে গেছে জিলকায় কামড়ায় কি মাইরটা মারছে আমার যে জিতু ভাই আমার পরে বিনা কারণে তোমার ঘরে তারা কি তারা কি মারলো ভগবান ঘরে জিকাও কথা না এখানে তারা গেলে আমার বাড়ি আমার ঘরে তো মাইর মারলো না বা কারণ এটা আছে তারা বলে এই ওতে জিকাও তারা তারা জিকাও কিতাবা বলো কিতাবো কোন কারণে গিয়ে তুমি তারা বাড়ি গিয়ে তার ঘরে ফেরা তোলার বাড়ি ওনা বসে দিবি খালি তো অবশ্যই আছে সামনে মনে হয় আপনার কাছে বিজাল যাইছিলাম বেসারা মুরব্বী মানুষ আমরা এসে দু টাকা দেখা লইয়া নিয়া আমরা দেখা তো আসুন লুকাইয়া আমরা টাকা পয়সা দেওয়ার কোনো নাম বন্ধু নাই ও তাই বাড়ি গিয়ে সব টাকা খুঁজা তাই উল্টাল কাম করে বলবো আমরা মারতাইছো আমি ওটা দেখে মারছি চাচা বাবা আমার কাল বলে টাকা কইলি না লাইনের উপরে আর কি তারা মারা তো তাই ঘোরাই চলন কে তারা বেচারা দুধ পাইছে আমরা তো ইচ্ছা করে মারছি আর লাগে তো লাগিছে আপা নিয়ে বলো আসতা ওই তো আমার পয়সা টাকা রাখিছে আদেনি তুমি কোথাও কোথাও কইয়া দান সেই যায় ওই দেখতেছ নিসাওয়াতি ওই দেখতেছ পুরো শাকি বন্ধ দে ওই দেখো বেসারা ফাইল নিজে শিকার করে দেখা যাবে ফাইলটা দেখুন নিসাওয়াতি চেয়ারম্যান সাহেব অস্বীকার করার কথা নাই তারা তুলার টাকা আমার কাছে পাইব আমি তারা কাছে সময় লইছি সময় দিব তো দূরের কথা তারা দামা চালি দিয়ে গুই আট চালানি শুরু করছে আমরা বাপর উপরে না খালি আমারে মারছে আপনার মারতো আসিল আমারটা আমার জোর হাসাও দেখরানি কথা সাহেব নিষ্পাপ শিশু বুঝে না এবার দুধের বাচ্চা দুধে দোয়া তুলসী পাতা বাবা গুলাফা মুখখান বন্ধ করো চাই
তুমি মানে দুধে তো জীবন আমরা জানি না চেয়ারম্যান যা বলবেন মাতিলে আপনি আবার বিয়া তুমি নিবা না তারা তো সমস্যা আছে আর এবার তো সমস্যা আছে বেচারা বদর মুন্সি আর বদর মুন্সির বোতল তো সুদ বিরকিত সুদ গ্রামের মধ্যে তারা সুদ খায় এরা ও সুদ টাকা নিছিল আর এই যে বেচারা বড় বাটবা আর গোয়াল কিন্তু আর বড় করা না বা আমি করাব না আমি তো আজকের দিন বাড়িতে থাকি আমি করাবো বলে আমার বাপ করা তাই নিয়ে তো দান্দা বান্দা করবো আমি আর বাপলা কারণ হইলাম মুখ বন্ধ রাখলে উচিত কাম তল করা নাই নিবা গোলাপ ভাই শোনো আমি যা বুঝার বুঝছি আমার বুঝার একটু নাই জি আমার দৃষ্টিতে তাই তাই দুজন অপরাধ এই সুদ দিয়ে অপরাধ করছে আর এই সুদ নিয়ে অপরাধ করছে সুদ দেওয়া এবং নেওয়া দুটোই অপরাধ এখন যেহেতু একটা ঘটনা ঘটে গেছে আর বিচার আমার কাছে ছিল মারামারি পর্যায়ে গেছে গিয়া তাই আমার কথা হইল যে আমি যা সিদ্ধান্ত দেবো তুমি মানতে আমি মানি চেয়ারম্যান সাহেব আপনি জায়গা হইবা ইকান আমি তোমার কথা বলছি যে আপনি গাও মাতা আপনার সাথা তাইলে শোনো যেহেতু সুদে তুমি টাকা দিছো এই হিসাবে সুদর টাকা কোনো লাভ তুমি নিতে পারতে না এখন একটা গরিব মানুষ একলগে তোমার টাকা দিতে পারতো না তুমি আসল টাকা বিরোধ পাইবা এই টাকাটা কিস্তিতে কিস্তিতে তোমার দিব ঠিক আছে সাহাজি এটা তো আমরা লোক অফিসার হয়ে গেল জি চুপ কইলাম ফাসল বাদ করিয়া দিলে মনে ছিল নি জি না ফাসল বাদল বা ব্যবসা করছি জি আপনি যাবি বা ওরা এও আমি রাজি আছি তাইলে বলো মন দিয়ে আমি কিতাব তুমি যেহেতু তার বেটার পুয়ার হয়ে হাত তুলছো আতুল জন্য তো টাকা আছে যেত মাটার কারণে হয় মাটার কারণে দুঃখ পাইছে ডাক্তারও গেছে অনেক ওষুধপতি খরচ করছে এই টাকাটা কিনতে দিতে হইব ক্ষমা করছে জি যাতে যাবি দোকান তখন মন দিয়ে অনেকটা কথা আমি চেয়ারম্যান হিসাবে আজকে কইয়া দিলাম আমার গাঁও কোনো সুদের ব্যবসা করতে পারে যদি আমি কোনোদিন হুনি যেটা ব্যবসা করতে চাই আমি গাঁর বাহরে দিলি বুঝছি সুদ দেওয়া এবং নেওয়া দুটাই সমান